আজকে আমি আপনাদেরকে প্রায় ২৫০০ স্কোয়ার ফিট একটি বিল্ডিংয়ের ছাদের ফ্লোর বিমের রড বাইন্ডিং এবং ছাদ ঢালাইয়ের সময় খুঁটিনাটি বিষয়গুলো হাতে কলমে দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে এই বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। নিচতলায় পার্কিং সহ ১ ইউনিট করা হয়েছে এবং উপরের ফ্লোরগুলোতে ২ ইউনিট করে করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে মালিক নিজে থাকবে, এজন্য এখানে ৫টি বেডরুম, আলাদা ড্রয়িং ডাইনিং করা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে ২ ইউনিট করে করা হয়েছে। ডিজাইন অনুযায়ী উক্ত ছাদ ঢালাইয়ে কত ব্যাগ সিমেন্ট লাগবে, কতটুক বালি লাগবে, কতগুলো খোয়া লাগবে সেটি আমরা পূর্বেই এস্টিমেট করে স্তূপ করে রাখব। খোয়ায় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে। খোয়া হতে হবে 3/4 ডাউনগ্রেডেড এবং বালুর এফএম হতে হবে 2.5। এটি চিলমারির বালু অথবা পাটগ্রামের বালু ব্যবহার করা যেতে পারে। তবে বালুতে অবশ্যই পাথরের দানাদার থাকতে হবে। এরপর আমরা শাটারিং চেক দিব। শাটারিং চেক দেওয়ার সময় যে বাঁশের খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে, এই খুঁটিগুলো সরাসরি সোজা খাড়াভাবে না রেখে কিছুটা ইনক্লাইন্ড অবস্থায় রাখতে হবে এবং বিম ও কলামের জয়েন্টে ভালোভাবে জাম দিতে হবে, যেন ছাদ ঢালাইয়ের সময় কংক্রিট কলামের গোড়া দিয়ে বের হতে না পারে। একে বলা হয় ব্লেডিং। ব্লেডিং হলে হানিকম্বের সৃষ্টি হবে। তাই প্রত্যেকটি কলামের গোড়ায় খুব ভালোভাবে জাম দিতে হবে এবং যে বাঁশের খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সরাসরি মাটির উপরে রাখা যাবে না, অবশ্যই ইট বা কাঠের উপরে রাখতে হবে। এই বাঁশগুলো একটি থেকে আরেকটির দূরত্ব ২ ফিটের মধ্যে হতে হবে। এখন আমরা আপনাদেরকে উপরের সিঁড়ি ও ছাদের রড বাইন্ডিং দেখাবো। সর্বপ্রথম সিঁড়ির রড বাইন্ডিংটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সিঁড়িতে ২ লেয়ারের রড হয়ে থাকে। বটমের রডটি সরাসরি একদিক থেকে আরেক দিকে ব্যবহার হবে এবং বটমে ১ ইঞ্চি কভারিং এবং টপে ৩ ইঞ্চি কভারিং ব্যবহার করা হয় এবং এর যে এক্সট্রা টপগুলো এগুলো L/3 তে ব্যবহার করা হয়। অর্থাৎ ওয়েস্ট স্ল্যাবটি যদি ১২ ফিট হয় তাহলে এই ১২ কে ৩ দিয়ে ভাগ করলে ৪ ফিট হবে। এই ৪ ফিট হবে এক্সট্রা টপ। আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সট্রা টপটি পার্শ্ববর্তী ফ্লোর বিমের উপর দিয়ে গিয়ে L/3 ডিসটেন্স পর্যন্ত ভিতরে ঢুকে যাবে। এরপর এখান থেকে সিঁড়ির রডটি পুনরায় পরবর্তী ফ্লাইটের জন্য রড ছেড়ে দিয়ে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ফ্লাইটের জন্য আমরা রড ছেড়ে দিয়ে রেখেছি। এখন আমরা আপনাদেরকে পুরো ছাদটির রড বাইন্ডিং দেখানোর চেষ্টা করব। এখানে যে কলামগুলো দেখতে পাচ্ছেন, কলামের রডগুলো ল্যাপিং দিতে হবে। ল্যাপিং ছাড়া কোনোভাবেই ছাদ ঢালাই দেয়া যাবে না এবং ছাদেরও টপ কভারিং হবে ৩ ইঞ্চি এবং বটম কভারিং হবে ১ ইঞ্চি এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং অনুযায়ী প্রত্যেকটা রুমের ইলেকট্রিক পয়েন্টগুলো ঠিকভাবে আছে কিনা বা ইলেকট্রিক লাইনের যে পাইপগুলো ঠিকভাবে বিছানোর কথা সেগুলো সঠিকভাবে আছে কিনা এটিও চেক দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢালাইয়ের জন্য আমরা এখানে কপি কল সেট করে রেখেছি এবং আপনারা পার্শ্ববর্তী আরেকটি কলামে দেখতে পাচ্ছেন এখানে ল্যাপিং দেয়া হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো রডের ল্যাপিং একই লোকেশনে দেয়া যাবে না। ল্যাপিংগুলো ভিন্ন ভিন্ন লোকেশনে দিতে হবে। যদি ৬টি রড থাকে তাহলে ৩টি রড এক লোকেশনে এবং অপর ৩টি রড আরেক লোকেশনে ল্যাপিং দিতে হবে। বিম ও কলামের জয়েন্টে অবশ্যই কলামের রিং ব্যবহার করতে হবে। তা না হলে বিমের হাইট ডিজাইন অনুযায়ী যদি ১৫ ইঞ্চি হয়, এই ১৫ ইঞ্চিতে কোনো রিং হচ্ছে না। তাই বিম ও কলামের জয়েন্টটি শক্ত হওয়ার কথা থাকলেও সেই জায়গাটি দুর্বল হয়ে যাচ্ছে। আর ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি মুভমেন্ট এই বিম ও কলামের জয়েন্টেই হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে ডিজাইন অনুযায়ী ফ্লোর বিমটি মেপে দেখাচ্ছি। ফ্লোর বিমটির সাইজ ছিল প্রস্থ ১০ ইঞ্চি এবং উচ্চতা ১৫ ইঞ্চি। তাহলে ১০ ইঞ্চি ডেপথ হবে আর ৫ ইঞ্চি ছাদের সঙ্গে ঢালাই হবে। এখন আপনারা এখানে একটি লাল মার্ক করা অংশ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মূলত ডাক লাইন। পূর্বের বিল্ডিংগুলোয় আপনারা লক্ষ্য করবেন পাইপগুলো ওয়ালের মধ্যে দৃশ্যমান এবং ঝুলে থাকে, যেটি দেখতে অনেক অড লাগে। তাই এর চারদিকে গাঁথুনি করে
মাঝখানে ফাঁকা রেখে একটি ডাক লাইন তৈরি করা হয়। এর মধ্য দিয়েই পাইপলাইনগুলো পাস করা হয়। আমরা ডিজাইন অনুযায়ী ছাদের স্ট্রেট বার এবং ক্রাঙ্ক বারগুলো মেপে দেখছি। ক্রাঙ্কের যে রডটি বাঁকা হবে এটি 5 ইঞ্চি হবে। আমরা টেপ দিয়ে মেপে সেটি দেখতেছি 5 ইঞ্চি ঠিক আছে কিনা, এবং রডের সেন্টার টু সেন্টার ডিসট্যান্স 5 ইঞ্চি এবং ক্রাঙ্ক থেকে ক্রাঙ্কের দূরত্ব 10 ইঞ্চি বা 12 ইঞ্চি ডিজাইন অনুযায়ী যেটি দেয়া থাকবে সেটি ঠিক আছে কিনা এটি চেক দিলাম। এখন কলামের যে রডগুলো রাখা হয়েছে এটিকে কিভাবে ল্যাপিং দিতে হয়, যদিও এখানে ল্যাপিং লোকেশন ভুল রয়েছে। একটি কলামের সবসময় মধ্যবর্তী যে 5 ফিট থাকবে এই 5 ফিটে ল্যাপিং দিতে হবে। নিচ থেকে 2.5 ফিট, উপর থেকে 2.5 ফিটের মধ্যে কোনো ল্যাপিং দেয়া যাবে না, এবং কলাম ও বিমের শেষ প্রান্তে অবশ্যই রডে মাটাম ব্যবহার করতে হবে। তাহলে ঝাঁকুনির সময় এটি বেশি মোমেন্ট রেজিস্ট করতে পারবে। এখন আমরা ড্রয়িং অনুযায়ী সাব ঠিকাদারকে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তা না হলে ছাদ ঢালাইয়ের পূর্বে ছাদের রড বাইন্ডিংয়ে বা আরও আনুষঙ্গিক কাজে কোনো ভুল ত্রুটি দেখা দিলে সেগুলো যেন দ্রুত ওভারকাম করা যায়। ডিজাইন অনুযায়ী ফ্লোর বিমের রিংয়ের ডিসটেন্স, ফ্লোর বিমের এক্সট্রা টপের সংখ্যা, এক্সট্রা টপের লেন্থ এগুলো চেক করতে হবে, এবং প্রত্যেকটি বিম অবশ্যই কলামের মধ্য দিয়ে যেন পাস করে সেই বিষয়টি ইনশিওর হতে হবে। আমরা ড্রয়িংয়ে প্রত্যেকটা কলামের জন্য, বিমের জন্য এবং স্ল্যাবের রডের জন্য ল্যাপিং কতটুকু হবে সব দিয়ে দিয়েছি। সেই ডিজাইন দেখে সবগুলো ল্যাপিং দিতে হবে। এখন আপনাদেরকে এই বিমটির এক্সট্রা টপ মেপে দেখাবো। এই বিমটির স্প্যান হচ্ছে 14 ফিট, তাহলে L/3 এর এক্সট্রা টপ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বিমের যে ল্যাপিংগুলো আছে এই ল্যাপিংগুলো টপ বারের ক্ষেত্রে হবে মিড জোনে এবং বটম বারের ক্ষেত্রে হবে সাপোর্ট জোনে, এবং 20 মিলিমিটার ডায়ার রডের ক্ষেত্রে এই ল্যাপিং হবে 4 ফিট, এবং 16 মিলিমিটার ডায়ার রডের ক্ষেত্রে এই ল্যাপিং হবে কমপক্ষে 3 ফিট, এবং ছাদের যে রড আছে এই রডগুলো 10 মিলিমিটার ডায়ার, এর ল্যাপিং হবে 2 ফিট। আমরা মেপে ইনশিওর হচ্ছি ল্যাপিংগুলো ঠিক আছে কিনা। এরপর যে রিংগুলো ব্যবহার করা হবে এই রিংয়ের হুকগুলো হবে 135 ডিগ্রি বাঁকানো, এবং রিংগুলোর যে স্পেসিং হবে এগুলো হবে সাপোর্টে 4 ইঞ্চি এবং মিড জোনে 6 ইঞ্চি পর পর। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে পুকুরের মতো হয়েছে, অর্থাৎ মাঝখানে শুধুমাত্র এক লেয়ারের রড, বটম লেয়ারের রড, আর চারদিকে কত ঘন রড। এর কারণটা হচ্ছে আমরা যখন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ম্যাথ করেছি তখন ভেবে দেখেন যেখানে ফোর্স বেশি, শেয়ার ফোর্স বেশি, সেখানে মোমেন্ট কি সবচেয়ে কম, জিরো। তাই মাঝখানে লোড হলেও মাঝখানে রড কম, কর্নারে রড বেশি। এখন ছাদের আমরা কভারিং মেপে দেখাচ্ছি। টপ কভারিং 3 ইঞ্চি, এবং বিম আমি আগেই বলেছিলাম এই বিমটির সাইজ 15 ইঞ্চি, তাহলে শাটারিং হবে 10 ইঞ্চি, আর 5 ইঞ্চি ছাদের সঙ্গে ঢালাই হবে, এবং বিমটির প্রস্থও ছিল 10 ইঞ্চি। আপনারা সেটি দেখতে পাচ্ছেন, প্রস্থ 10 ইঞ্চি ঠিক আছে। এবং এই বিমের ফ্লোর বিমের যে কভারিংগুলো হবে এই কভারিংগুলো হবে 2 ইঞ্চি সাইডে এবং বটমেও। আপনারা এখন দেখতে পাচ্ছেন ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে, এবং যে বক্সটি দেখলেন এই বক্সটি হচ্ছে সেই ডাক লাইনের বক্স, এর মধ্য দিয়ে পাইপলাইনগুলো পাস হবে। ছাদ ঢালাই করার সময় সর্বপ্রথম একটি নির্দিষ্ট লেভেলে ঢালাই করে নিতে হবে, যেন ওই লেভেলটাকে স্ট্যান্ডার্ড ধরে পুরো ছাদ ঢালাই করা যায়। এজন্য আমরা ছাদের রড বাইন্ডিং থেকে 15 ইঞ্চি উপরে একটি সুতা টেনেছি। ছাদটি 5 ইঞ্চি ঢালাই হলে আমাদের সুতা থেকে উপরে থিকনেস থাকবে 10 ইঞ্চি। আমরা টেপ দিয়ে মেপে একটি চেম্বার করে নিচ্ছি। এই চেম্বার যে থিকনেসের হবে সেম এই থিকনেসেই পুরো ছাদ ঢালাই করে যেতে হবে। এটাকে বলা হয় ছাদের লেভেলিং। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কংক্রিট বেশি হয়েছে, তাই টেনে নিয়ে আমরা সমান করতেছি এবং একটি সমতল পৃষ্ঠ তৈরি করতেছি, যেন এই লেভেলটাকে স্ট্যান্ডার্ড ধরে পুরো ছাদটি ঢালাই করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি কত নিখুঁতভাবে এই লেভেলটি করতেছে। এই লেভেল ভুল হয়ে গেলে আপনার
ছাদটি উঁচু নিচু হবে এবং ছাদে পানি জমে থাকবে। তাই ছাদ ঢালাইয়ের সময় এই লেভেলটি চেক করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেক করে নিচ্ছি। এখন মোটামুটি ঠিক আছে। 10 ইঞ্চি ক্লিয়ার আছে। 5 ইঞ্চি ছাদ ঢালাই হয়ে গেছে। এই লেভেলটাকে ধরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই পুরো জায়গাটি লেভেলিং করে নিয়েছি। মিস্ত্রি অতি দক্ষতার সহিত এই লেভেল কাজটি সম্পন্ন করতেছেন। তাই সাইডে যারা দায়িত্বরত থাকবেন তারা সবসময় এইরকম একটি চেম্বার তৈরি করে নেবেন। এরপর ওই লেভেলকে স্ট্যান্ডার্ড ধরে পুরো ছাদটি ঢালাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন লেভেল করার পর আমরা পাট্টা মেরে সেই জায়গাটিকে একদম ফাইনালি ফিক্স করে নিচ্ছি। এভাবে পুরো ছাদটি ঢালাই কাজ সম্পন্ন করতে হবে। ছাদ ঢালাই শেষ হয়ে গেলে সিঁড়ির যে শাটারিং করা ছিল সর্বশেষ এই সিঁড়িটি ঢালাই দিয়ে ছাদ থেকে নেমে যেতে হবে। ছাদ ঢালাইয়ের সময় আগে কখনোই সিঁড়ি ঢালাই করা যাবে না, তাহলে ওঠানামা করার সময় সিঁড়িটি নষ্ট হয়ে যাবে।